তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমাদের ব্লগ ওয়েবসাইটটা আমরা যে লাইভে আপলোড করেছিলাম সেখানে একটা বিষয় ভাবলাম যে গুগল ট্রান্সলেটর, গুগল জাভাস্ক্রিপ্ট যে ট্রান্সলেটর আছে, এইটা আমরা অ্যাড করে দিব। এটা কিভাবে অ্যাড করে সেটা দেখাবো। তো আমরা এই অরিজিনাল ট্রান্সলেট বা অ্যাকচুয়াল ট্রান্সলেট যেটা হয় সেটাও আমরা অন্য কোনো সাইটে দেখাবো। এটাতে আমরা এই ব্লগ ওয়েবসাইটে আমরা গুগল ট্রান্সলেটর এটা ইউজ করব এবং শেয়ার প্লাগইনে কিছু প্রবলেম করতেছিল। আমি যদি এই যে আমাদের লাইভ ওয়েবসাইটে যাই, ধরুন যে আমি এই পোস্টে গেলাম, এখন এই পোস্টটা যদি আমরা শেয়ার যে প্লাগইনটা আছে সেটা দিয়ে যদি আমরা শেয়ার করতে চাই তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাদের এই যে এই ইমেজ, তারপরে ধরুন যে এই ইউআরএল, টাইটেল, মেটা টাইটেল, যেটা মূলত মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার হওয়ার কথা কিন্তু, হ্যাঁ? কিন্তু এটা কিন্তু কাজ করতেছে না। এই যে আমি আপনাদেরকে দেখাই। এই দেখুন, এটা কিন্তু মেইন সাইটের যে ওজি ইমেজ সেটা নিচ্ছে এবং এখানে এই যে মেইন সাইটের টাইটেল অর্থাৎ হোম পেজের মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশনকে কিন্তু সে শেয়ার করতে চাচ্ছে। তো এখানে একটা প্রবলেম আছে। এই যে আমরা যদি সোর্স কোডে যাই, এখানে দেখুন এই যে এই প্লাগইনটা যেটা করে সে মূলত এই যে ওজি যে টাইটেল, ওজি ইউআরএল, এইটাকে সে রেফার করে, এইটার থ্রুতে সে কাজ করে, ওজি ডেসক্রিপশন। তো এখানে আমাদের এই যে ওজি টাইটেলটাই, ওজি ইউআরএলটা প্রবলেম আছে। এটা আমাদের এই যে ব্লগের ইউআরএলটা হবে, এই যে ব্লগের ইউআরএলটা হবে। এরপরে ধরুন ওজি টাইটেল ঠিক আছে, ওজি ডেসক্রিপশন ঠিক আছে, কিন্তু মূলত সে টাইটেলটা না পাওয়ার কারণে সে রং ইনফরমেশন দেখাচ্ছিল। মূলত এই যে হোম পেজের ইনফরমেশনগুলো সে দেখাচ্ছিল, সেটা ফিক্স করব। তো তার আগে চলুন আমরা গুগল ট্রান্সলেটরটা ইউজ করি। গুগল জাভাস্ক্রিপ্ট যে ট্রান্সলেটরটা আছে সেটা ইউজ করি। সেটা ইউজ করার জন্য আমাদের ব্লগ ওয়েবসাইটের যে হেডার আছে, ধরুন যে এই হেডারের এই কন্টাক্টের পরে আমরা একটা অ্যালাই নিলাম এবং এখানে একটা ক্লাস নিব। ক্লাস ধরুন আমরা নিলাম নেভ আইটেম এবং আমরা চ্যাট জিপিটি থ্রুতে জাভাস্ক্রিপ্ট যেই ট্রান্সলেটর আছে, গুগল ট্রান্সলেটর, ট্রান্সলেটর আমরা জাভাস্ক্রিপ্টে গুগল ট্রান্সলেটরটা ইউজ করব, যেটা আপনি চাইলে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন। তো এখানে দেখুন আমাদের একটা ডিভাইডি থাকবে, ডিভাইডিটা আমরা ইউজ করব। তো এই ডিভাইডিটা হচ্ছে এইটা, এই কপি করব, কপি করে আমাদের এইখানে আমরা দিয়ে দেব আমাদের যে এটা। তো আমরা এখানে একটা ক্লাস নিতে পারি যে ট্রান্সলেটর, ট্রান্সলেটর নিয়ে নিতে পারি একটা ক্লাস, যেটা আমরা কাস্টম সিএসএস অ্যাপ্লাই করতে পারবো। তো এরপরে আমাদের এই যে স্ক্রিপ্টটা, যেটা এই স্ক্রিপ্ট, দুইটা স্ক্রিপ্ট আছে এখানে। তো দুইটা স্ক্রিপ্ট, এটা আমরা আমাদের ফুটারে দেখব। আমরা ফুটারে অথবা আমাদের যদি অ্যাপে যাই, এখানে যেহেতু এটা গ্লোবাল, সব পেজে আমরা ট্রান্সলেটরটা ইউজ করব, তো আমরা এটা এখানে দিয়ে দিলাম। তো এখানে দেখুন যে পেজ ল্যাঙ্গুয়েজ ইএন, যেটা ডেফল্ট, যেটা ওইটা থাকবে। ডেফল্ট আপনি কোন ল্যাঙ্গুয়েজ দিতে যাচ্ছেন ট্রান্সলেটরে, তারপরে ইনক্লুডেড ল্যাঙ্গুয়েজ কী কী থাকবে এখানে আছে। তারপরে ধরুন অটো ডিসপ্লে ফলস, অটো ডিসপ্লে টু করে দিলে এটা অ্যাকচুয়ালি আপনার ইনিশিয়ালি যেটা শো করবে। তো এখন ধরুন যে আমরা যদি আমাদের এই যে লোকালে যদি আমরা রিফ্রেশ দিই, তাহলে দেখবো ট্রান্সলেটরটা এখানে চলে আসবে। ট্রান্সলেটরটা কিন্তু ওই যে চলে আসলো। আপনি যদি এখন বাংলা করেন তাহলে আপনার সাইটটা কি হলো, ফুল সাইটটা কিন্তু বাংলা হয়ে গেল। আপনি যদি এটা ফার্সি করেন তাহলে কিন্তু এই যে ফার্সি হয়ে গেল। এবং যদি আমরা এখানে জার্মান আছে, জার্মান করি, আপনি এখানে আরও মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। তো এখন এখানে এই যে আরেকটা বিষয়, এটা কিন্তু বাংলাতে দেখাচ্ছে, বাংলাতে আমরা দেখাবো না। তার জন্য ধরুন আমরা এখানে একটা প্যারামিটার পাস করে দিব, যে ধরুন প্যারামিটার হিসেবে আমরা পাস করে দিব যে এইচএল ইকুয়াল আমরা দিব, যেটা হচ্ছে যে ডিসপ্লেটা হবে আপনার ইংরেজিতে,
কারণ এই আমাদের মেনুগুলো তো ইংরেজিতে। এই যে দেখুন এখন কিন্তু সুন্দর আসছে যে এরকম সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখন ইংরেজিতে চলে আসছে। তো ধরুন এটা আমরা একটু সিএসএস অ্যাপ্লাই করে দিই, তাহলে এটা দেখতে যদি আমরা একটু মার্জিন প্যাডিং দিয়ে দিই তাহলে এটা দেখতে ভালো লাগবে। ধরুন যে এটা আমরা এই যে ক্লাস যেটা দিয়েছিলাম এই ক্লাসটা নিলাম, আমরা ধরুন যে প্যাডিং দিলাম 0 পিক্সেল অ্যান্ড 20 পিক্সেল। একটা কাজ করতে পারি আমরা, ধরুন যে প্যাডিং অনলি, অথবা আমরা মার্জিন রাইট দিতে পারি, মার্জিন রাইট 5 পিক্সেল। তো ধরুন আর একটু বাড়িয়ে দিই, ওকে 12 পিক্সেল। এবং আমরা এটা এরকম রাখতে পারি, অথবা প্যাডিংও দিতে পারি। প্যাডিং ধরুন যে 10 পিক্সেল, প্যাডিং ডানে বামে 0 পিক্সেল দিলাম, উপরে নিচে 10 পিক্সেল, অথবা এটা এরকমই থাকুক, মার্জিনটা দিলে এটা ভালো লাগছে। তো ধরুন যে এইটা আমরা এইটা যেটা করতে পারি মার্জিন রাইট 12 পিক্সেল, এটা আমরা এখানেই দিয়ে দিতে পারি। আমাদের যে হেডার আছে হেডারের ভিতরে ধরুন যে আমরা এখানেই ইনলাইন দিয়ে দিই, এখানে মার্জিন রাইট 12 পিক্সেল দিয়ে সেভ করে দিলাম। এখন যদি আমরা রিফ্রেশ দিই, ফাইন, এটা কিন্তু ভালো দেখাচ্ছে। তো এখন আমরা যেটা করব, আমাদের এই ইউআরএলটার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের তো এখন আমরা যদি আমাদের app.blade.php-তে যাই, এখানে দেখুন ওজি ইউআরএল কিন্তু অলওয়েজ আমাদের এই হোম যে ইউআরএলটা ছিল সেটা কিন্তু এখানে দেওয়া। তো এটার জন্য আমরা যেটা করব, আমরা ধরুন যে এখানে কারেন্ট মেথডটা ইউজ করে দিব। ধরুন যে ইউআরএল কারেন্ট যে মেথডটা আছে সেটা ইউজ করে দিব, এবং সে কী করবে, অলওয়েজ কারেন্ট ইউআরএলটা নিবে, ইউআরএল কারেন্ট। এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখব যে এটা কিন্তু এই কারেন্ট পেজে ইউআরএলটা নিচ্ছে। এই যে এখন দেখুন কিন্তু কারেন্ট পেজে ইউআরএলটা নিয়ে নিচ্ছে। এখন আমাদের আরেকটা বিষয় লাগবে, যেহেতু ওজি ইউআরএল হয়ে গেল, আমাদের কিন্তু ওজি ইমেজের একটা কন্ডিশন দিতে হবে। অর্থাৎ ব্লগ পেজে গেলে আমাদের এই যে পোস্টের যে ইমেজ এটা ওজি ইমেজে যাবে, কিন্তু ইনিশিয়ালি কিন্তু ওই যে ওজি ইমেজে আমাদের লোগোটা আছে। তো তার জন্য কী করবো, এই যে দেখুন এখানে গেট সেটিং থেকে কিন্তু আমরা লোগোটা প্রিন্ট করতেছিলাম ওজি ইমেজে, কিন্তু পোস্ট ডিটেলসে গেলে আমরা যেটা করব, আমরা আমাদের পোস্টের যে ইমেজটা ওটাকে আমরা ওজি ইমেজ হিসেবে দেখাবো, আদারওয়াইজ আমাদের শেয়ার প্লাগইনটা কিন্তু কাজ করতেছে না। সেজন্য আমরা যেটা করতে পারি, যে এখান থেকে যে আমরা পাস করতেছিলাম মেটা ইনফরমেশনগুলো, তো ধরুন এখন আমাদের এই যে ওজি ইমেজটার জন্য আমরা এখান থেকে ইমেজটা পাস করে দিতে পারি। সিম্পলি আমরা ধরুন এখানে লিখবো যে ইমেজ, এবং এখানে এই যে আমাদের কোন ইমেজটা পাস করব, আমাদের ব্লগের যে ইমেজটা আছে এই ইমেজটা পাস করব। তো এটা পাস করার জন্য এই যে এই ফুলটুকু আমরা কপি করে নিই, কপি করে এখানে এই যে আমাদের ভেরিয়েবল এখানে আমরা পাস করে দিলাম। তো এখান থেকে ইমেজটা পাস হয়ে যাবে, ইমেজের ফুল পাথ এখান থেকে পাস হয়ে যাবে। এবং আমাদের app.blade.php-তে আমরা একটা কন্ডিশন দিয়ে দিব। কন্ডিশনটা হলো যে ওজি ইমেজে, আমাদের ওজি ইমেজ কোনটা, এটা হচ্ছে ওজি ইমেজ। তো ধরুন এখানে আমরা একটা ফুল কন্ডিশন দিয়ে দিব। কন্ডিশনটা দিব হলো ওই যে আমরা ধরুন যে কাট করলাম, কাট করে এখানে আমরা ইয়েল্ডে একটা কন্ডিশন দিয়ে দিব। আমরা ধরুন যে ইয়েল্ডের ভিতরে প্রথম হবে আমাদের ইমেজ। ইয়েল্ডের ভিতরে যদি ইমেজ থাকে তাহলে সে কী করবে, ইমেজ ভেরিয়েবলে যদি ভ্যালু থাকে তাহলে সে ওটাকে প্রিন্ট করবে, আদারওয়াইজ সে অ্যাজ ইট ইজ লোগোটা প্রিন্ট করবে। তো আশা করি বুঝতে পারছেন, এখানে আমরা কি করলাম, সেকশনের থ্রুতে একটা কিতে ইমেজের ইউআরএলটা অ্যাসাইন করে দিলাম, এবং app.blade.php-তে আমরা ইএল দিয়ে চেক দিলাম, যদি ইমেজটা থাকে তাহলে ফার্স্ট সেই ইমেজটাকে প্রিন্ট করবে, আর যদি না থাকে তাহলে অ্যাজ ইট ইজ সে লোগোটাকে। তো ধরুন যদি এখন আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিই, এবং আমরা যদি দেখি এখানে আনডিফাইন্ড কনস্ট্যান্ট ইমেজ, আমরা একটু দেখি আনডিফাইন্ড কেন দেখাচ্ছে। এখানে আমরা দিয়ে দিলাম ইমেজ অ্যাসেট ব্লগ ইমেজ, ওকে। এখান থেকে সেকশনে কিটা সেট করে দিলাম, এবং আমরা যদি এখানে যাই ইয়েল্ড ইমেজ, তো এখানে ইয়েল্ড ইমেজ, আচ্ছা এখানে কিন্তু আমাদের এটা সিঙ্গেল কোটের ভিতরে হবে, আমরা কিন্তু এটা ভুল করেছিলাম, এটা সিঙ্গেল কোটের ভিতরে। তো এখন যদি আমরা এটাকে রিফ্রেশ দেই, এই যে দেখুন এখন কিন্তু এটা চলে আসলো। এখন আমরা যদি রিফ্রেশ দিই এখানে সোর্স কোডে, এই যে দেখুন আমাদের কিন্তু ওজি ইমেজ এই পেজের জন্য ওজি ইমেজ এটা হয়ে গেল। এখন যদি আমরা ধরুন যে একটা
এখানে হিট করি, এই যে এই পেজের জন্য ওজি ইমেজ এটা হয়ে গেল। তো এখন আমরা যেটা করব, এখন ধরুন যে আমাদের এই দুইটাই হয়ে গেল, আমরা এখান থেকে একটা পুশ দিয়ে দিব। ধরুন যে টার্মিনালে গিয়ে আমরা করব গিট অ্যাড গিট কমিট, অথবা আমরা এই যে আমি গিট বেসের থ্রুতে আপনাদেরকে দেখাই। আমি এর আগে তো গিট বেসের থ্রুতে করেছিলাম, আমি ধরুন যে গিট বেসের থ্রুতে দেখাই আপনাদেরকে। তো এইখানে ছিল আমাদের প্রজেক্ট। তো এইখানে গিট বেসটা আমরা ওপেন করব। এখানে আমরা রনি ডেভ ব্রাঞ্চে আছি, তো আমি এই ব্রাঞ্চে কাজ করেছি। আমি এখন অ্যাড করলাম, কমিট করলাম, লাইক কমিট হচ্ছে ট্রান্সলেটর অ্যাড। তারপরে ধরুন যে আমি গিট চেক আউট করে ডেভেলপ ব্রাঞ্চে যাব। যেহেতু আমি এই প্রজেক্টে একাই কাজ করতেছি, দ্যাট মিনস ডেভেলপ ব্রাঞ্চে অলরেডি কেউ পুশ দেয়নি। তো আমি এখানে ডিরেক্টলি কী করবো, গিট মার্জ উইথ রনি ডেভ মার্জ করে দিলাম। এখন আমি পুশ করে দিলাম ডেভেলপ ব্রাঞ্চে, পুশ হয়ে গেল। এখন আমি চেক আউট করে আমার ব্রাঞ্চে চলে যাব, আমার ব্রাঞ্চে চলে গেলাম। এবং আমাদের এখন সার্ভারে গিয়ে এই যে আমাদের যে সার্ভারের সাইটটা আছে, এখানে তো পুল নিতে হবে। তো পুল নেওয়ার জন্য আমি সি প্যানেলে যাব। সি প্যানেলে গিয়ে আমি আমাদের প্রজেক্টে গিয়ে এখানে ধরুন যে জাস্ট আমি একটা পুল নিয়ে নিব। ওকে, আমাদের এখানে পুল পুল হয়ে গেল। তো এখন ধরুন আমি যদি এখানে রিফ্রেশ দিই, আমাদের লাইভ সার্ভার যদি রিফ্রেশ দিই, আচ্ছা আমাদের মেবি পুলটা হয়নি, আমরা একটু দেখি। আমাদের ডেভেলপ ব্রাঞ্চে আমরা সুইচ করে নিলাম। এটা মূলত মেইন ব্রাঞ্চে ছিল যতটুকু মনে পড়তেছে, যার কারণে এটা পুল হয়নি। এখন রিফ্রেশ দিলাম আমাদের লাইভ সার্ভারটা, এখন কিন্তু লাইভে এটা কোডটা আপডেট হয়ে গেল। তো এটা চলে আসলো। এখন ধরুন আমাদের এখানে যে বিষয়টা, মেইন যে বিষয়টা ছিল লাইভে, যে আমাদের শেয়ার প্লাগইনটা কাজ করতেছি না, এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু কাজ করতেছি। যে ল্যাঙ্গুয়েজ আমরা চেঞ্জ করতেছি, যে বাংলা হয়ে গেল সব, ল্যাঙ্গুয়েজটা কিন্তু প্রপারলি কাজ করতেছে। তো ধরুন এখন আমরা যেটা করব, আমাদের এই শেয়ার প্লাগইনটা আমরা চেক দিব, দেখি কাজ করে কিনা। দেখুন এটা কিন্তু স্টিল কাজ করতেছে না। এখন ধরুন যে আমরা এই ইউআরএলটাকে একটা কাজ করি, এই ইউআরএলটাকে আমরা ফেসবুক ইউআরএল স্ক্র্যাপার দিয়ে যদি আমরা ট্রাই করি, আমার ক্যাশ থেকে মেবি দেখাচ্ছিল, যার কারণে কাজ করতেছিল না, কাজ করতেছে না। দ্যাট মিন এটা কিন্তু লেটেস্ট, এই যে আমরা ফেসবুক ডেভেলপার facebook.com এই টুলসের থ্রুতে দেখতেছি যে মেটা কিন্তু এটাই নিয়ে আসতেছে। তো ধরুন আমরা এখানে কন্ট্রোল ইউ দিয়ে দেখব যে আসলে সোর্স কোডে কী আছে। এখানে আমাদের এটা হচ্ছে আমাদের ওজি ইমেজ, ওজি ইমেজটা ডাইনামিক্যালি কাজ করতেছে। আমরা এটাকে যদি হিট করি, ওজি ইমেজটা আসতেছে। তারপরে ধরুন যে সাইট নেম, টাইটেল, মেটা টাইটেল, ইউআরএল, আসতেছে আমাদের কারেন্ট ইউআরএল, ওজি টাইপ ওয়েবসাইট। ঠিক আছে, তো সাইট নেমটা ধরুন যে আমরা যেটা দিব, সাইট নেমটা আমাদের যেই টাইটেলটা দিয়ে দিই। সাইট নেম আমাদের যেটা আছে, সাইট নেম যেটা সেটিং আছে, এটাতে আমরা যে টাইটেলটা দিয়ে দিতে পারি, আমাদের ওয়েবসাইট ইয়ের মেটার যে টাইটেলটা সেটা দিয়ে দিতে পারি। বাট এটা আমরা একটু দেখি এটা কেন কাজ করতেছে না। কিন্তু এই যে ক্যাশটা এখন চলে গেছে, এটা কিন্তু এখন কাজ করতেছে, ক্যাশের কারণে কাজ করতেছিল না। তো এখন আমরা এটা ক্যাশটাকে ক্লিয়ার করে নিই, তাহলেই দেখি আই হোপ এটা চলে কাজ করার কথা।
তো ধরুন এখন আমরা ট্রাই করি যে আমাদের শেয়ার প্লাগইনটা কাজ করে কিনা। আমাদের কিন্তু লেটেস্ট ফেসবুক ডেভেলপার টুলসের থ্রুতে কিন্তু আমরা দেখছি যে এটা প্রপারলি কাজ করতেছে। এই যে দেখুন এখন কিন্তু কাজ করতেছে, অর্থাৎ আমাদের এই পোস্টটা শেয়ার হচ্ছে, এই পোস্টটা কিন্তু এখন প্রপারলি শেয়ার হচ্ছে। এখানে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন নিয়ে আসতেছে এবং এটা শেয়ার করতেছে। তো আশা করি বুঝতে পারছেন। এখানে কিন্তু আপনার এই যে মেটা টাইটেলের পরিবর্তে আপনারা কিন্তু আবার, আমি মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন দিছি, এটার পরিবর্তে কিন্তু আপনারা দিতে পারেন, এই যে সাইটের টাইটেল, পোস্টের টাইটেল এবং পোস্টের ডেসক্রিপশনও দিতে পারেন। এইখানে আমি মেটা টাইটেল এবং মেটা ডিটেলস ডেসক্রিপশন যেটা সেটা দিয়েছি। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই যে ট্রান্সলেটরটা ইউজ করলাম এবং এই শেয়ার প্লাগ ইন ইস্যুটা ফিক্স করলাম। থ্যাংক ইউ।